আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। আজকের পর্বে আমরা টাইপ 3 সূচকের সরল এই টাইপের অঙ্কগুলো আমরা সমাধান করব। অর্থাৎ সূচকের সরল এই সংক্রান্ত প্রশ্নগুলো আজকের এই টাইপে আমরা বারে, বারে পাবো। তো চলুন আমরা সমাধান করা শুরু করে দিই। সবার প্রথমে 53 নম্বর যে প্রশ্নটা আমরা এখানে দেখতে পাচ্ছি বলা হলো 2 টু দি পাওয়ার -1 প্লাস 3 টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার -1। অর্থাৎ একটা ব্র্যাকেটের মধ্যে 2 টু দি পাওয়ার -1 এবং 3 টু দি পাওয়ার -1 দিয়ে মাঝখানে প্লাস চিহ্ন দেওয়া হয়েছে। এবার ব্র্যাকেট দিয়ে উপরে -1 দেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা সবাই একটু খেয়াল করি। এই একটা প্রশ্ন যদি আমরা এখন ভালো করে বুঝতে পারি, তার পরের প্রশ্ন, পরের প্রশ্ন, পরের প্রশ্ন, এর পরবর্তী বেশ কয়েকটা প্রশ্ন আমরা খুব ভালোভাবে সহজ করে পেরে যাব। তো সবাই একটু খেয়াল করি, এই প্রথম প্রশ্নটা দিকে ভালো করে খেয়াল করি। তাহলে আমরা একটু নোটের মধ্যে একটু লিখি এটা। 2 টু দি পাওয়ার -1 প্লাস 3 টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার -1। এবার আমরা এটার সমাধানটা বের করব। এই যে 2 টু দি পাওয়ার -1 আপনারা জানেন যে পাওয়ারের মধ্যে যদি মাইনাস থাকে, পাওয়ারের মধ্যে যদি মাইনাস থাকে তাহলে একটা 1 দিতে হয়, একটা ভাগ চিহ্ন দিতে হয়। এবার ওই মাইনাসটা বাদে বাকি অংশটা নিচে বসে। আমি আবারও বলতেছি, পাওয়ারের মধ্যে যদি মাইনাস থাকে তাহলে তার জন্য একটা 1 দিতে হয়, একটা ভাগ চিহ্ন দিতে হয়। এরপরে ওই মাইনাসটা বাদে বাকি যা কিছু আছে সব কিছু নিচে বসে। তো এখানে 2 টু দি পাওয়ার 1, ওকে ফাইন, ঠিক আছে। এবার এর পরেরটাতে যাই, প্লাস এখানে পাওয়ারের মধ্যে মাইনাস, তাহলে একটা 1 দিব, একটা ভাগ চিহ্ন দিব, 3 টু দি পাওয়ার 1। এবার ব্র্যাকেটটা ক্লোজ করি, উপরে পাওয়ার -1। পরবর্তী লাইনে যাই। পরবর্তী লাইনে গিয়ে দেখেন যে বিষয়টা 2 টু দি পাওয়ার 1 মানে কি, শুধুই 2, 3 টু দি পাওয়ার 1 মানে শুধুই 3। আচ্ছা ঠিক আছে, লাইন বাড়ানোর দরকার নাই, যেহেতু আমরা এমসিকিউ করতেছি যত দ্রুত করা যায়। 2 এবং 3 এর লসাগু হচ্ছে 6। 2 6 এর মধ্যে 3 বার যায়, 3 1 কে 3। 3 6 এর মধ্যে 2 বার যায়, 2 1 কে 2। ব্র্যাকেট দিয়ে বাহিরে পাওয়ার -1 দিলাম। এবার এখানের মধ্যে কত আসবে, 5/6 হোল টু দি পাওয়ার -1। এখন খেয়াল করেন, অঙ্কের একদম শুরুর লাইনে যেই কাজটা করছি এখনও ঠিক সেই একই কাজ হবে। সেটা কি, আমরা দেখতেছি পাওয়ারের মধ্যে মাইনাস চিহ্ন, এই যে পাওয়ার, পাওয়ারের মধ্যে মাইনাস চিহ্ন, তাহলে কি করতে হবে, একটা 1 দিতে হবে, একটা ভাগ চিহ্ন দিতে হবে। পাওয়ারের মধ্যে মাইনাস, তাই একটা 1 দিতে হবে, একটা ভাগ চিহ্ন দিতে হবে। এবার ওই মাইনাসটা বাদে বাকি যা কিছু আছে, যা কিছু আছে সব কিছু নিচে বসবে, সব কিছু নিচে বসবে। দেখেন এই যে পাওয়ারের মধ্যে মাইনাস ছিল, তার কারণে একটা 1 দিয়েছে, একটা ভাগ চিহ্ন দিয়েছে। এবার ওই মাইনাসটা বাদে বাকি যা কিছু আছে সব নিচে বসবে। এই যে নিচে 5/6টাই নিচে চলে আসলো। ওকে ফাইন। এবার পরবর্তী লাইনে যাই। আরেকটা জিনিস এখন একটু দেখাই দিই, এখন একটু দেখাই নিই। যদি এখানে 1 এর জায়গাতে 2 থাকতো, যদি 2 থাকতো তাহলে আমরা এখানের মধ্যে ব্র্যাকেট দিয়ে 2 লিখতাম, পুরাটার উপরে না, জাস্ট এই অংশটার উপরে, শুধু এই অংশটার উপরে 2 লিখতাম। যদি এখানে আমাদের 3 থাকতো, এই যে এখানে 3 -3, পাওয়ারের মধ্যে -3, তাহলে মাইনাসের কারণে একটা 1, একটা ভাগ চিহ্ন। এবার মাইনাসটা বাদে বাকি অংশটা নিচে, তাহলে 5/6 হোল টু দি পাওয়ার 3। এইভাবে করে বসতো। ওকে আচ্ছা ঠিক আছে, আমরা এটাও ডিসকাস করে নিলাম যাতে করে একদম পুরোপুরি আমরা ক্লিয়ার থাকতে পারি। এবার পরবর্তী লাইনে যাই। পরবর্তী লাইনে গিয়ে প্রিয় শিক্ষার্থীরা, এই যে উপরের 1 লিখলাম, ভাগ চিহ্ন, বলেন ভাগকে উল্টালে কি হয়, গুণ। ভাগকে উল্টালে কি হয়, গুণ। তাহলে ভাগের পরে যা আছে তা উল্টায় যাবে, এটাই তো নিয়ম, যে আপনি যখন ভাগকে উল্টায় গুণ করলেন তাহলে ভাগের পরে যা আছে তা উল্টায় যাবে। তাহলে 6/5, তাহলে আলটিমেটলি রেজাল্ট কী পাইলাম, 6/5। এই যে আমি এখানে প্রত্যেকটা লাইন লিখে 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 এই রেজাল্টটা বের করলাম। এটা যদি আপনারা একদম তাড়াতাড়ি করে দেখেন, একটু মুখে মুখে যদি করতে পারেন তাহলে কেমনটা হয়। আমরা যদি এত কিছু না লিখে যদি আমরা এরকম ভাবি যে এখানে আমাদের মাইনাস আছে, তাহলে হবে 1/2, 1/3, মাঝখানে প্লাস চিহ্ন, উপরে -1। এবার এখানের মধ্যে কি হবে, লসাগু 6, তাহলে উপরে হবে 3 + 2, তাহলে 5/6, তাহলে পাওয়ার হচ্ছে -1। তাহলে যেহেতু পাওয়ারের মধ্যে মাইনাস আছে তাহলে একটা 1, একটা ভাগ চিহ্ন। এইবার এই অংশটা পরবর্তী লাইনে গিয়ে কি হবে, 5/6 উল্টায় যাবে, 6/5, 6/5, এটা হচ্ছে রেজাল্ট। ওকে ফাইন, তাহলে 6/5 হচ্ছে আমাদের এই অঙ্কটার রেজাল্ট। আমরা দেখতেছি 6/5 কোথায় আছে, 6/5 আমরা দেখতেছি ঘ নাম্বার অপশনে আছে, ঘ নাম্বার অপশনে। তাহলে 53 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার অপশনটা। এবার 54 নম্বর প্রশ্নে যাব। 54 নম্বর প্রশ্নে কি বলছে, x টু দি পাওয়ার -1 প্লাস y টু দি পাওয়ার -1
হোল টু দি পাওয়ার -1 এর মান কত? আমাদেরকে বললো, দেখেন হুবহু আগের অঙ্কটাই কিন্তু। তাহলে এখানে একটু তাড়াতাড়ি করে ফেলি। এক্স টু দি পাওয়ার -1 মানে কি 1/x, ওয়াই টু দি পাওয়ার -1 মানে কি 1/y, মাঝখানে প্লাস চিহ্ন, ব্র্যাকেট দিয়ে উপরে -1। আচ্ছা এক্স ওয়াই, তাহলে লসাগু হিসাবে এক্স ওয়াই, এখানে এক্স আছে তাহলে ওয়াই, এখানে ওয়াই আছে তাহলে এক্স, হোল টু দি পাওয়ার -1। তাহলে এখন দেখেন যেহেতু পাওয়ারের মধ্যে -1, তাহলে কি হবে? সহজ কথায় লাইন যদি না বাড়াই, যদি ডাইরেক্ট করতে চাই, পাওয়ারের মধ্যে -1 আছে, তাহলে সহজ কথা এটাকে উল্টায় দেন, এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে রেজাল্ট। যদি এক লাইন বাড়াইতে চান তাহলে দেখেন এক লাইন বাড়াইয়া দেখাই। সেটা হচ্ছে পাওয়ারের মধ্যে মাইনাস আছে, তাহলে একটা 1, একটা ভাগ চিহ্ন। এবার এই অংশটা নিচে বসবে, ওয়াই প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স ওয়াই। এখন 1 এই ভাগকে উল্টেলে গুণ, তাহলে ভাগের পরে যারা আছে তারা উল্টায় যাবে, এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। তাহলে সহজ কথায় রেজাল্টটা হচ্ছে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। তাহলে এটাকে যদি আপনি ডাইরেক্ট করতেন এরকমভাবে, যেহেতু আপনি এমসিকিউ করতেছেন, আপনাকে মাথার মধ্যে অনেক চিন্তা ভাবনা করে ক্যালকুলেশন করে রেজাল্ট বের করে ফেলতে হবে, সময় কম থাকে। তাহলে পাওয়ারের মধ্যে -1 আছে, তাহলে সহজ কথা এটা উল্টায় যাবে, তাহলে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। এটা কোথায় আছে? আমরা আমাদের অপশন দেখেছি এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, এটা ঘ নাম্বার অপশনে রয়েছে। এবার 55 নম্বর প্রশ্ন, একই প্রশ্ন, শুধুমাত্র পাওয়ারের মধ্যে যেখানে এখানে -2, অর্থাৎ এতক্ষণের মতো 1 ছিল এখন 2 দিচ্ছে, কোনো সমস্যা নাই। দেখেন 1/p প্লাস 1/q হোল টু দি পাওয়ার -2। তাহলে এখন দেখেন এই যে -2 আছে, আমরা -2কে কি লিখতে পারি বলেন তো? -2কে কি লিখতে পারি? -2কে লিখতে পারি, এই যে দেখেন, সবাই খেয়াল করেন, আমরা -1কে আমি একটু নিচে আমি নোটের মধ্যে লিখে দেখাই, তাহলে আর বারে বারে মুছতে হবে না, নোটের মধ্যে লিখে দেখাই। 1/p প্লাস 1/q হোল টু দি পাওয়ার -2। তাহলে পি কিউ উপরে বসবে কিউ প্লাস পি হোল টু দি পাওয়ার -2। আচ্ছা ভাইয়া, এই যে -2 দাও আমি কি লিখতে পারি না -1 ইন্টু 2? এই যে -2 দাও আমি লিখতে পারি না -1 ইন্টু 2? ওকে ফাইন। এবার পরবর্তী লাইনে যাই। দেখেন যদি এখান থেকে এই পর্যন্ত আপনি ক্যালকুলেশন করেন, এখান থেকে এই পর্যন্ত 2টা নিলেন না, এই পর্যন্ত ক্যালকুলেশন করেন, সহজ কথা এটা উল্টায় যাবে। তাহলে দেখেন যেই বিষয়টা সেটা হচ্ছে, যেহেতু এখানে আমাদের -1, তাহলে এটা উল্টায় যাবে। আচ্ছা এটা লিখে ফেলি, তাহলে পি কিউ ডিভাইডেড বাই পি প্লাস কিউ। এখন কথা হচ্ছে কোনো একটা জিনিস আমরা বাকি রেখে আসছি, মনে আছে? কোনো একটা জিনিস আমরা বাকি রেখে আসছি, সেটা হচ্ছে 2, পাওয়ার হিসাবে 2। আচ্ছা পরবর্তী লাইনে যদি যাই, তাহলে এই পাওয়ারটা এখন সবার উপরে যাবে, তাহলে এই 2 পি কিউ এর উপরে যাবে, অর্থাৎ পি স্কোয়ার কিউ স্কোয়ার। এখন কি এই স্কোয়ারটা এখানেও দিয়ে দিবেন, পি এর উপরে প্লাস কিউ এর উপরে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এটা সম্ভব না, এটা সম্ভব না। এখানে কিভাবে করে দিতে হবে? এখানে দিতে হবে পি প্লাস কিউ ও হোল স্কোয়ার। কারণ কোনো পাওয়ার যখন এখানে প্লাস চিহ্ন বা মাইনাস চিহ্ন মাঝখানে থাকে, তখন আলাদা আলাদা পদের উপর ওই পাওয়ারটা এনে বসাই দিলাম ডাইরেক্ট, এটা হয় না। তাহলে এই স্কোয়ারটা পি কিউ এখানে যদি গুণ আকারে আসে, তাহলে স্কোয়ারটা সবার উপরে যাবে, পি স্কোয়ার কিউ স্কোয়ার। এই স্কোয়ারটা নিচেও যাবে, তবে এখানে যেহেতু প্লাস চিহ্ন আছে এই জন্য এই অংশটা পুরোটার উপরে যাবে, পি প্লাস কিউ হোল স্কোয়ার। তাহলে আমরা দেখলাম যে আমাদেরকে যেটা দিল তার সমাধানটা কি, পি স্কোয়ার কিউ স্কোয়ার ডিভাইডেড বাই পি প্লাস কিউ হোল স্কোয়ার। তাহলে এটা দেখি তো আমাদের প্রশ্নে কোথায় আছে। 55 নম্বর প্রশ্নের ঘ নাম্বার অপশন এটা দেখতেছি, পি স্কোয়ার কিউ স্কোয়ার ডিভাইডেড বাই পি প্লাস কিউ হোল স্কোয়ার, এইটা রয়েছে। তাহলে ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। এবার আমরা যাব 56 নাম্বার প্রশ্নে। 56 নম্বর প্রশ্নে কি বলছে? 3 টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই 9 টু দি পাওয়ার -1 ও হোল টু দি পাওয়ার -1। ওকে ফাইন, এখানেই করে ফেলি। 3 টু দি পাওয়ার -1 মানে কি 1/3, ভাগ চিহ্ন। 9 টু দি পাওয়ার -1 মানে কি 1/9, হোল টু দি পাওয়ার -1। 1/3 ভাগ উল্টাইলে হয় গুণ, তাহলে ভাগের পরে যা আছে তা উল্টায় যাবে, হোল টু দি পাওয়ার -1। 3 3 9, 3 1 3, হোল টু দি পাওয়ার -1। তো হোল টু দি পাওয়ার -1 তাহলে কি হবে? 1/3। কি হবে? 1/3। আবারও বলি 1/3 ডিভাইডেড বাই 1/9 হোল টু দি পাওয়ার -1। তো এই যে ভাগ চিহ্নটা উল্টাইলে ভাগের পরে যেটা আছে সেটা উল্টায় যাবে, 1/9 উল্টায়া শুধু 9। তো 3 9 এর মধ্যে 3 বার যায়, 3 1 3, বাহিরের পাওয়ার -1। তো যেহেতু বাহিরে -1 আছে পাওয়ার হিসাবে -1, তো মাইনাসের জন্য একটা 1 ডিভাইডেড বাই, এবার বাকিটা নিচে বসলো। তাহলে আলটিমেটলি আমরা রেজাল্ট হিসেবে কি পাইলাম? 1/3 পাইলাম। তো 1/3 কোথায় আছে? 1/3 খ নাম্বার অপশনে রয়েছে। 57 নাম্বার প্রশ্ন, এটা আমি নোটে লিখে সমাধান করে দেখাই। 9 টু দি পাওয়ার n
আলাদা করে -4 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার n আলাদা করে +2। কারণ এখানে কিন্তু ভুল ভাবা যাবে না যে এই +2 কি ঠিক n এর পাশেই কিনা, না না না, এই +2 আলাদা, ঠিক আছে। ওকে, তাহলে আমি এটা একটু নোটের মধ্যে লিখি এখন। 9 টু দি পাওয়ার n আলাদা করে -4, 3 টু দি পাওয়ার n আলাদা করে +2। এবার সমাধানটা করে ফেলি, এটাই তো না? হ্যাঁ ঠিক আছে, এবার সমাধান করার পালা। আমরা এখানে যেই কাজটা করতে পারি, 9 টু দি পাওয়ার n এটাকে আমরা লিখতে পারি 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার n আলাদা করে 4 কে লিখতে পারি 2 স্কোয়ার, ঠিক না? 3 টু দি পাওয়ার n আলাদা করে +2। পরবর্তী লাইনে যাই, সেটা হচ্ছে এখানের মধ্যে n-টাকে ভিতরে 2টাকে বাহিরে, n কে ভিতরে 2টাকে বাহিরে, তাহলে 3 টু দি পাওয়ার n আর বাহিরে যাবে 2, বাহিরে যাবে 2, একই জিনিস একই জিনিস। আপনি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে 2 দ্বারা n কে গুণ দিলে 2n, তো পাওয়ারে পাওয়ারে গুণ হয়, গুণ করেন তাহলে 2n, একই জিনিস। ওকে, কিন্তু কৌশলগত কারণে আমরা 2 কে বাহিরে নিলাম, -2 স্কোয়ার, আর নিচে 3 টু দি পাওয়ার n +2। প্রিয় শিক্ষার্থী, এটা সবাইকে একটু বলবো, এই প্রশ্নের সমাধানটা সবাই একটু মনোযোগ দিয়ে ভালো করে খেয়াল করি, একই রকমের প্রশ্ন সামনে আরো পাবো। আচ্ছা, তো এখন দেখেন, আমরা যদি একটা কাজ করি, সেটা হচ্ছে এই 3 টু দি পাওয়ার n কে যদি আমি এখন মনে মনে a বলি, আর এই 2 কে যদি b বলি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে এই যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে সূত্র কি হবে? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a, এই যে এটা a প্লাস বি a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আর নিচেরটা 3 টু দি পাওয়ার n +2। এবার দেখেন কাটাকাটি করা যায়, এটার এটা কাটা, 3 টু দি পাওয়ার n -2, তাহলে আলটিমেটলি রেজাল্ট আমরা কি পেলাম? 3 টু দি পাওয়ার n -2। তাহলে 3 টু দি পাওয়ার n আলাদা করে -2 কোথায় আছে? 3 টু দি পাওয়ার n আলাদা করে -2, এই যে খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের 57 নম্বর প্রশ্ন সমাধান করা হয়ে গেল। 57 খ হচ্ছে সঠিক উত্তর। এবার 58 নম্বর প্রশ্নে চলে আসি। একই রকমের একটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, 16 টু দি পাওয়ার a -1 ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার a -1। তাহলে এটা আমরা এখন নোটের মধ্যে লিখে ফেলবো। 16 টু দি পাওয়ার a -1 divided by 4 to the power a minus 1, 4 to the power a minus 1। ওকে, এখন ক্যালকুলেশন করার পালা। আমরা যে কাজটা করতে পারি, 16 কে লিখতে পারি 4 স্কোয়ার, বাহিরে a আলাদা করে -1, আর নিচে 4 to the power a -1। এখন দেখেন যেই কাজটা, সেটা হচ্ছে এই স্কোয়ারটা বাহিরে নেই, তাহলে 4 to the power a, 4 to the power a বাহিরে স্কোয়ারটা নিলাম কৌশলগত কারণে। আর এই 1-এর উপর আমরা একটা স্কোয়ার কল্পনা করতেই পারি, কারণ 1 স্কোয়ার তো 1ই হয়। নিচে 4 টু দি পাওয়ার a -1। পরবর্তী লাইনে যাই, পরবর্তী লাইনে গিয়ে দেখেন, এখন আমরা যদি একটা কাজ করি, সেটা হলো এই 4 টু দি পাওয়ার a কে যদি মনে মনে a ভাবি, মানে পুরাটাই a আর 1 হচ্ছে b, এটা a এটা হচ্ছে b, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে কী হবে? a প্লাস b a মাইনাস b, a প্লাস b a মাইনাস b, a প্লাস b a মাইনাস b, ঠিক আছে, ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার a -1। তখন কাটাকাটি করা যায়, এটার এটা কাটা, তাহলে থাকলো 4 টু দি পাওয়ার a +1। এখন দেখার বিষয়, এটা কি আপনার উত্তরে আছে কিনা। যদি এটা উত্তরের মধ্যে না থাকে, তাহলে এটাকে আরও কাজ করা সম্ভব, আরও কাজ করা সম্ভব। তো দেখেন 4 টু দি পাওয়ার a +2, আমরা যদি এখানে দেখি 4 টু দি পাওয়ার a +2 নাই, হ্যাঁ, তাহলে আমরা অঙ্ক ভুল করলাম না? ভুল করি নাই। এখানে দেখেন সব 2 দিয়ে দেওয়া, সব 2 দিয়ে দেওয়া, ওকে ফাইন, কোনো সমস্যা নেই। তাহলে যেই রেজাল্ট আমরা বের করছি, দেখেন তো ভাইয়া, এই 4-কে লিখতে পারি না 2 স্কোয়ার, 4-কে লিখতে পারি না 2 স্কোয়ার, বাহিরে a +1, তাহলে কী বলা যাবে? 2 টু দি পাওয়ার 2a +1, 2 টু দি পাওয়ার 2a +1, তাহলে 2 টু দি পাওয়ার 2a
প্লাস 1, এই যে 2^2 প্লাস 1। তাহলে এই ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। এবার আমরা চলে যাই 59 নম্বর প্রশ্নে। 59 নম্বর প্রশ্নে কি দেওয়া বলা হয়েছে 1/√a ইন্টু কিউবিক রুট অফ এক্স হোল টু দি পাওয়ার -3। খুব ভালো করে খেয়াল করি, সতর্কতার সাথে অঙ্কটা করতে হবে। 1/√a ইন্টু কিউবিক রুট অফ এক্স হোল টু দি পাওয়ার -3। চলেন এটাকে নোটের মধ্যে লিখে ফেলি, নোটের মধ্যে লিখে ফেলি। আচ্ছা, তাহলে আমরা লিখে ফেললাম, হ্যাঁ, নোটের মধ্যে লিখে ফেললাম। এখন সমাধান করার পালা, এখন সমাধান করার পালা। ওকে, তাহলে এখন দেখেন যে বিষয়টা সেটা হচ্ছে 1/√a, আমরা একটু ভিতরে আগে কাজ করি, ইন্টু এই রুটটাকে যদি আমি উঠাই দিই, খেয়াল রাখেন বাহিরে কিন্তু পাওয়ার -3, বাহিরে পাওয়ার -3 আছে, এই জায়গাটার কথা বলতেছি, আমি ভিতরের কাজ করতেছি। এই রুটটা যদি আমি উঠাই তাহলে লিখবো x⁻1/3, x⁻1/3। কেন? কারণ রুটের মাথার উপরে যেটা থাকে, রুটের মাথার উপরে যেটা থাকে 1/, সেটা যদি এখানে 4 থাকতো তাহলে 1/4, এখানে 5 থাকতো 1/5। যখন এখানে কোনো সংখ্যা থাকে না তখন 1/2, অর্থাৎ রুটের মাথার উপরে মানে সাধারণ অবস্থায় 2 থাকে, আর যখন অন্য কোনো সংখ্যা দেখা যায় তখন সেটা বসাইতে হয়। ওকে ফাইন, তাহলে আমরা ভিতরের কাজ করলাম। এবার সামনের দিকে আগাই, এখনো কিন্তু কাজ শেষ হয় নাই। এখন আমরা যেই কাজটা করতে পারি সেটা হচ্ছে যেহেতু মাঝখানে গুণ চিহ্ন, তাহলে এটার সাথে এটা গুণ, তাহলে এটার নিচে 1 আছে, তাহলে এটা উপরে বসবে, এটা নিচে, উপরে উপরে নিচে নিচে, উপরে উপরে নিচে নিচে। আমি কি বুঝিয়ে পারলাম কথাটা? এটার সাথে যখন আমি এটা গুণ করব তাহলে এই এক্সটা উপরে বসবে, তাহলে x⁻1/3 ডিভাইডেড বাই √a হোল টু দি পাওয়ার -3। আচ্ছা ঠিক আছে, কিছুক্ষণ আগে আমরা একটা অঙ্কের মধ্যে সমাধান করছিলাম এরকম, যে একটু চিন্তা করেন তো -3কে কি আমি একটু অন্যরকমভাবে লিখতে পারি কিনা? -3কে 3 × -1 লিখতে পারি না? 3 × -1 লেখা যায় না? লেখা যায়। তো এখন যদি আমি এই 3 এর সাথে পুরা কাজটা করি, 3 এর সাথে পাওয়ার 3কে নিয়ে আমি পুরা কাজটা করতে চাই, পরবর্তীতে আমি -1 এর কাজটা করবো না। আমি পরবর্তী লাইনে যাই, হ্যাঁ পরবর্তী লাইনে যাই। তাই দেখেন একটু খেয়াল করেন যে বিষয়টা, তাহলে এই যে পাওয়ার 3 নিয়ে কাজ করতে চাই, তাহলে এটা তো পাওয়ার, তাহলে এই পাওয়ারটা সবার উপরে যাবে, ব্র্যাকেটের ভিতরে যারা আছে সবার উপরে এই 3টা যাবে, ঠিক তো? সবার উপরে এই 3টা যাবে, তাহলে এই 3 দিয়ে এটাকে যখন আমি গুণ করব তাহলে 3 কাটা শুধু x। এই 3টা যখন এখানে আসবে, আপনারা বলেন এই যে রুট মানে কি? হাফ। রুট মানে কি? হাফ। যদি একটু ভেঙে দেখাই, রুট মানে কি? হাফ। তাহলে এই 3টা দিয়ে হাফকে গুণ, তাহলে 3 দিয়ে 1/3কে গুণ, 3 কাটা, এই যে 3 দিয়ে 1/3কে গুণ, 3 কাটা শুধু x। এখন 3 দিয়ে হাফকে গুণ, 3 দিয়ে হাফকে গুণ, তাহলে 3 1 3 নিচে 2, 3 1 3 নিচে 2, তাই না? একটা কাজ করেন, যদি গুণ না করি, অঙ্কটাকে সহজ অবস্থায় রাখি, কঠিন না করি, সহজ অবস্থায় রাখি, সেটা হচ্ছে আমি যদি একটা কাজ করি যে এই যে 3a⁻3 × হাফ, ঠিক না? 3 এর সাথে এই হাফ গুণ, 3 × হাফ। এবার আমি ব্র্যাকেট দিয়ে বাহিরে -1 লিখলাম। খেয়াল করেন সবাই, আমি আবার দেখাবো অঙ্কটা শুরু থেকে, কোনো সমস্যা নেই, ভালো করে শিখবো আমরা। এখন যেই কাজটা সেটা হচ্ছে উপরে x আর নিচে দেখেন তো a³ আমি একসঙ্গে রাখতে চাই। বলেন পাওয়ার হাফের কারণে কি হয়? রুট। পাওয়ার হাফ, যখন পাওয়ারের মধ্যে হাফ থাকে তখন আমি ওই পাওয়ার হাফের পরিবর্তে রুট দিতে পারি, তাহলে পাওয়ার হাফের পরিবর্তে রুট দিলাম, আর a³ ভিতরে বসলো, ভিতরে বসলো। এবার ব্র্যাকেট দিয়ে বাহিরে -1। এখন আপনারাই বলেন তো, সেটা হচ্ছে যখন পাওয়ারের মধ্যে -1 থাকে তখন কি ঘটনা ঘটে? ভিতরেটা উল্টায় যায়, সহজ কথা, ভিতরেরটা উল্টায় যায়, √a³ ডিভাইডেড বাই x। এটা হচ্ছে অঙ্কের ফলাফল, এটা হচ্ছে অঙ্কের ফলাফল। চলো আমি একদম অঙ্কের শুরু থেকে দেখাই, হ্যাঁ অঙ্কের শুরু থেকে দেখাই। এটা তো আমি এখন আপনাদেরকে বুঝাচ্ছি, একদম প্রত্যেকটা অক্ষর বাই অক্ষর বলে বলে সামনে আগাচ্ছি। আপনি যখন নিজে নিজে করতে যাবেন, আপনাদের কাউকে বুঝাইতে যাবেন না। আপনি যখন পরীক্ষার হলে প্রশ্নটা সমাধান করবেন তখন কি আপনার সামনে জনকে বুঝাইবেন এই অঙ্কের রেজাল্ট এরকম, এই পরীক্ষার হলে তখন তো আপনি নিজে নিজে করবেন, খুব দ্রুত গতিতে হয়ে যাবে। দেখেন 1/√a ইন্টু কিউবিক রুট অফ এক্স হোল টু দি পাওয়ার -3। আমরা একটু ব্র্যাকেটের ভিতরে থাকি, সেটা হচ্ছে এই রুটটাকে যদি আমি উঠাই তাহলে 1/3, আর এই রুটটাকে যদি আমি উঠাই তাহলে হবে শুধু হাফ, ঠিক আছে না? শুধু হাফ। আচ্ছা শুধু হাফ, ওকে। এবার পরবর্তী লাইনে যাই,
এই যে পাওয়ারের মধ্যে -3 আছে তাকে আমি একটু ভেঙে লিখতে পারি, 3 ইন্টু -1, 3 ইন্টু -1 লেখা যায়। ওকে, আমি একটা কাজ করতে চাচ্ছি, সেটা হচ্ছে এটার সাথে যখন আমি এটা গুণ করবো তাহলে এই এক্সটা উপরে উঠবে। ওকে, এক্সটা উপরে উঠছে, x⁻1/3 ডিভাইডেড বাই a²। এই যে পাওয়ার 3 এটা তো সবার সাথে যাবে, তাই না? এই পাওয়ার 3টা লবের সাথেও যাবে, হরের সাথেও যাবে, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ, তাহলে এই 3 দিয়ে 1/3 গুণ, তাহলে 3 3 কাটা, শুধু এক্স থাকে। এই 3 দিয়ে হাফ গুণ, গুণটা ডাইরেক্ট ফলাফলটা না লিখলাম, রেখে দিই এই অবস্থায়, যে 3 ইন্টু হাফ, পাওয়ারে পাওয়ারে গুণ, পাওয়ারে পাওয়ারে গুণ, 3 ইন্টু হাফ। তো 3টা আমি এ এর সাথেই রেখে দিই, a³ আর পাওয়ার হাফের পরিবর্তে আমি রুট দিতে পারি, পাওয়ার হাফের পরিবর্তে আমি রুট দিতে পারি, এই যে রুট স্কোয়ার, হ্যাঁ, স্কোয়ার রুট অর্থাৎ পাওয়ার হাফ। ওকে ফাইন। তো এখন x/√a³ হোল টু দি পাওয়ার -1। আপনারা সবাই জানেন যে পাওয়ারের মধ্যে -1 থাকা মানে ভিতরের অংশটা উল্টায় যাওয়া, ভিতরের অংশটা উল্টায় যাওয়া, তাহলে √a³ ডিভাইডেড বাই এক্স। ক্লিয়ার? তাহলে √a³ ডিভাইডেড বাই এক্স কোথায় আছে? √a³ ডিভাইডেড বাই এক্স কোথায় আছে? √a³ ডিভাইডেড বাই এক্স, কিউবটা কিন্তু বাইরে না, ভিতরে। √a³ ডিভাইডেড বাই এক্স, তাহলে আমরা বলতে পারি খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। এবার প্রিয় শিক্ষার্থীরা, 60 এবং 61 দুইটাই কিন্তু একদম হুবহু একই রকমের প্রশ্ন, হুবহু একই রকমের প্রশ্ন। দেখেন 60 নাম্বার প্রশ্নটা আমি এখন একটু লিখি, নোটের মধ্যে লিখি। 5 ইন্টু 3 টু দি পাওয়ার x+1 মাইনাস 14 ইন্টু 3 টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার x। ওকে, খুব সহজ আছে, খুব সহজ আছে, খেয়াল করেন সবাই। এবার আমি পরবর্তী লাইনে গিয়ে যেই কাজটা করবো, এটা তো প্রশ্ন, আমি পরবর্তী লাইনে গিয়ে যেই কাজটা করব সেটা হলো 5 ইন্টু, দেখেন তো 3 টু দি পাওয়ার x+1 এটাকে ভাঙা যায় কিনা। দেখেন a টু দি পাওয়ার m প্লাস n, এটাকে ভেঙে কি লেখা যায়? a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n। কেন? কারণ আমরা শিখেছি সূচকের সূত্রের ক্ষেত্রে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n। অর্থাৎ যখন ভিত্তি একই থাকে, মাঝখানে গুণ চিহ্ন, তখন পাওয়ারগুলো যোগ অবস্থায় থাকে। তাহলে এইভাবে থাকলে যেমন আমি এইভাবে করে লিখতে পারি, তাহলে এইভাবে থাকলে আমি এইভাবে করে লিখতে পারি না, পারি না? তাহলে দেখেন a টু দি পাওয়ার m, পাওয়ারের যে প্লাস ওইটার পরিবর্তে গুণ a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n। ওকে, তাহলে ওই হিসাব অনুযায়ী আমরা এখানের মধ্যে তাহলে 3 টু দি পাওয়ার x ইন্টু 3 টু দি পাওয়ার 1 মাইনাস 14 ইন্টু 3 টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার x। পরবর্তী লাইন, পরবর্তী লাইনে গিয়ে 3 টু দি পাওয়ার x 3 টু দি পাওয়ার x কমন নেওয়া যায়, 3 টু দি পাওয়ার x 3 টু দি পাওয়ার x কমন নেওয়া যায়। তাহলে 3 টু দি পাওয়ার x দিয়ে এই জায়গায় যে ভাগ করি কি থাকে? 3 টু দি পাওয়ার x 3 টু দি পাওয়ার x বাদ 3 5 15, 3 টু দি পাওয়ার x 3 টু দি পাওয়ার x বাদ, কারণ আপনি কমন নিছেন, তো নিয়ম কি, যেটা কমন নেই সেটা দিয়ে ভাগ দিতে হয়। তো 3 টু দি পাওয়ার x দিয়ে যদি এই অংশটাকে আপনি ভাগ করেন না, 3 টু দি পাওয়ার x 3 টু দি পাওয়ার x কাটা 3 5 15, কারণ এই যে গুণ চিহ্ন তো 3 ইন্টু 5 3 5 15, তাহলে 15। অথবা আপনি যদি এখান থেকেই দেখাই যাতে করে আপনার কোনো সমস্যা না হয়, এখান থেকে যদি দেখাই 3 5 15 এই অবস্থাতে আছে না, বলেন 3 5 15 এই অবস্থাতে আছে কিনা? এখানে 5 এখানে 3 গুণ, তাহলে 15 এই অবস্থাতে আছে। মাইনাস 3x কাটা 14 থাকে, নিচে 3 টু দি পাওয়ার x, এটা কাটা, বলেন 15 থেকে 14 বিয়োগ করলে কত হয়? 1। 15 থেকে 14 বিয়োগ করলে কত হয়? 1। তাহলে এই 1 হচ্ছে ফলাফল, এই 1 হচ্ছে ফলাফল। তাহলে 1 আছে কোথায়? খ নাম্বার অপশনে। একই রকমের প্রশ্ন 61 নাম্বার, একদম হুবহু একই রকমের প্রশ্ন 61 নাম্বার। তাহলে চলেন আমরা এখন 61 নাম্বার প্রশ্নের সমাধানটা করে ফেলি। তাহলে আমরা একটু নোটের মধ্যে লিখে ফেলি। 7 ইন্টু 2 টু দি পাওয়ার x+1 মাইনাস 13 ইন্টু 2
2 টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, তাহলে আমরা প্রশ্নটা উঠাই ফেললাম। 7 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 মাইনাস 13 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার এক্স। ওকে, সব কিছু ঠিক আছে। এবার আমরা পরবর্তী লাইনে যাই, হুবহু আগের মতো করে ফেলি, তাহলে আশা করি এখন আর অনেক বেশি ব্যাখ্যা লাগবে না। 7 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার 1 মাইনাস 13 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার এক্স। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা বলেন তো 7 দুগুণে 14, 7 দুগুণে 14, তাহলে আমি যদি একবারই লিখে ফেলি 7 দুগুণে 14 এখানে, হ্যাঁ, অঙ্কের সুবিধার্থে 7 দুগুণে 14 লেখা যায়। এবার আমরা উপর থেকে কমন নিতে পারি, আমরা এখান থেকে কমন নিতে পারি। 2 টু দি পাওয়ার এক্স কমন নিলাম, 2 টু দি পাওয়ার এক্স যখন কমন নিলাম, 2 টু দি পাওয়ার এক্স 2 টু দি পাওয়ার এক্স কাটা থাকে 14, 2 টু দি পাওয়ার এক্স 2 টু দি পাওয়ার এক্স কাটা থাকে 13, নিচে 2 টু দি পাওয়ার এক্স। আমরা তাহলে এখন বলতে পারি 2 টু দি পাওয়ার এক্স 2 টু দি পাওয়ার এক্স কাটা 14 থেকে 13 বিয়োগ করলে আর থাকে 1, 14 থেকে 13 বিয়োগ করলে আর থাকে 1। তাহলে এই যে 1, সেটা আমাদের কোন অপশনটাতে আছে? 1 আছে গ নাম্বার অপশনটাতে। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে টাইপ 3 এর এমসিকিউগুলো আমরা সমাধান করলাম, এই এমসিকিউগুলো আমরা বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথ বই থেকে সমাধান করেছি। ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে পাশে কিউআর কোড দেওয়া আছে। শিক্ষার্থীরা যে কোনো সময় প্র্যাকটিস করতে গিয়ে পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তাদের সামনে চলে আসবে। এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।